বন্ধুরা, সামনে যাকে দেখছেন ওনার নাম অশোক চক্রবর্তী, 58 বছর বয়স, হিন্দু মোটরে থাকেন। আগে ওনার দেখবেন দুটো ভিডিও মনে আছে, ওনার যে সমস্যা ছিল তার জন্য কী ওষুধ দিয়েছিলাম এবং কেন দিয়েছিলাম এবং কতটা পেশেন্ট ভালো আছে, সেই ভিডিওগুলো যদি আপনি ফলো করেন বা যারা আমার ইউটিউব বা ফেসবুকের ফলোয়ার তারা দেখেছেন যে ওনাকে কেন ওষুধ দিয়েছিলাম। ওনাকে ওষুধ দিয়েছিলাম সালফার, তাই তো? সালফার দিয়েছিলাম। কেন দিয়েছিলাম এবং কি কি সমস্যা ছিল ওনার? যে সমস্যা ছিল মেনলি ফ্রোজেন শোল্ডার ছিল একটা, বেলানাইটিস ছিল একটা, আর হচ্ছে সুগার ছিল, হাই সুগার ছিল, প্রেশার ছিল, হাইপার টেনশন ছিল, হাইপার গ্লাইসেমিয়া ছিল, এছাড়া ওনার একটা বেলানাইটিস ছিল, ফ্রোজেন শোল্ডার ছিল, মাইন্ড খুব ইরিটেশন ছিল, এরকম বিভিন্ন রকম সমস্যা ছিল। স্কিন চাপা ছিল, স্কিনের সাপ্রেস স্কিন ডিজিজ ছিল, সাপ্রেস স্কিন ডিজিজ, এই সব মিলিয়ে ওনাকে, এবং সালফারের সব লক্ষণ ছিল যে উনি একটু ডার্টি, পরিষ্কার পরিচ্ছন্নতাটা যে থাকেন সেরকম নয়, এই সব মিলিয়ে ওনাকে সালফার দেওয়া হয়েছিল এবং মিরাকেল ইমপ্রুভমেন্ট, তাই তো? এটা দুটো বা তিনটে ভিডিও আছে ওনার। প্রথম একটা ভিডিও, প্রথম দিন কেন সালফার দিলাম, আর তারপর ফলো আপগুলো আপনারা যদি না দেখে থাকেন দেখে নেবেন যে কত সুন্দর তার ইমপ্রুভমেন্ট হয়েছে, তাই তো? সব দিক দিয়ে ভালো আছেন, সব দিক দিয়ে ভালো আছেন। এখন কি তাহলে আমি এইটাই কি সারা জীবন চলবে, মানে যতদিন চলবে এটাই কি সালফারই চলবে? কিন্তু না বন্ধুরা, এইখানেই হচ্ছে একজন ডাক্তারের কেরামতি যে আপনার কোন সময় গিয়ে আমার মেডিসিনটা চেঞ্জ করতে হবে। মেনলি ভিডিওটা করছি যে মেডিসিনটা কী করে চেঞ্জ করতে হয়, ঠিক কোন সময়, প্রপার টাইমটা কখন, যে কোন সময় আমি মেডিসিন চেঞ্জ করব। আমি যে সালফার আসলো, সালফারের সব লক্ষণ আছে ওনার মধ্যে, তো এটাই কি চলতে থাকবে? যতদূর পোটেন্সি আছে ততদূর চলতে থাকবে? ঠিক আছে, তাহলে নিশ্চয়ই নয় যে ওই একটা ওষুধ যেটা সিলেকশন হলো সেটাই যে চলতে থাকবে, তা নয়। সেই জন্য সেই সময় সাজেস্টিভ কী ওষুধ সেটাও আমি লিখে রেখেছিলাম। তো যাই হোক, এখন ওনার কিছুদিন ধরে দেখা যাচ্ছে 7-10 দিন ধরে, তাই তো হবে, 7-10 দিন ধরে, তার আগ পর্যন্ত খুব ভালো ছিলেন, 7-10 দিন ধরে দেখা যাচ্ছে প্রচণ্ড গ্যাসের, মানে আপনি বলুন তো কী কী হচ্ছে? এখন গ্যাসের প্রবলেমটা বেশি দাঁড়াচ্ছে, ঠান্ডা ভাবটা প্রচণ্ডভাবে লেগে যাচ্ছে, তারপরে একটা মাথা ভার থাকছে, আর কোথাও যেতে গেলে একটা ভয় ভাব সবসময়, পারবো কি পারবো না, অথচ গেলে পরে সাকসেস হয়ে যাব, কিন্তু বেরোবার সময় একটা নার্ভাসনেস, একটা কি নাক বন্ধ একটা বলছিলেন, নাক বন্ধ। তাহলে দেখুন কি হচ্ছে, একটা গ্যাসের সমস্যা হচ্ছে, সোয়েলিং অফ অ্যাবডোমেন, এই যে আমি লিখেছি, একটা গ্যাসের সমস্যা হচ্ছে, সোয়েলিং অফ অ্যাবডোমেন উইথ হেভিনেস, একটু তো ঠান্ডা লাগছে, সর্দি কাশি হচ্ছে। এই যে সোয়েলিং অফ অ্যাবডোমেন, হেভিনেস হচ্ছে, এটা দুপুর 2:30 থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত, তাই লিখলাম। এই যে যা বলেছেন উনি, এই যে 2:30 থেকে শুরু করে 8টা পর্যন্ত, তাহলে 2:30 থেকে শুরু করে 8টা পর্যন্ত পেট ভার হয়ে যাচ্ছে, গ্যাস হচ্ছে, উইন্ড পাস হলে, গ্যাস পাস হলে একটু ভালো লাগছে, খুব ভালো লাগছে, ঠান্ডা লাগছে, যে মেইনলি ওনার নাকটা বন্ধ হয়ে, তাই তো বলছেন, নাক বন্ধ হয়ে যাচ্ছে, খিদে ভালোই পাচ্ছে কিন্তু অল্প খেলে পেটটা ভার হয়ে যাচ্ছে, একটু খেলে, এই যে লিখেছি, এই যে অ্যাপেটাইট প্লাস আছে বাট ক্যান নট টেক মোর, খিদে খুব ভালো আছে কিন্তু একটু অল্প খেলেই পেট ভরে যাচ্ছে। আর কি খেতে ভালো লাগে যখন জিজ্ঞেস করছি যে খেতে ভালো লাগছে, কি বলছেন? মিষ্টি খেতে ভালো লাগছে, আর বলছেন এই যে গরম খাবারের কথা, গরম খাবার, অস্বাভাবিক গরম খাবার, গরম মানে যেটা হাত দেওয়া যায় না, জিভে ঠেকানো যায় না, সেই ধরনের খাবার খেতে ভালো লাগছে এবং খাচ্ছিও। এই যে গরম খাবার দেখুন, এই যে গরম খাবার ভালো লাগছে, হট ফুড ডবল প্লাস দিয়েছি, আর মিষ্টি, এই দুটো খেতে খুব ভালো লাগছে। তাহলে দেখুন, সালফার চলছিল, সালফার চলার পর থেকে পেশেন্ট সব দিক দিয়ে ভালো আছে, বেলানাইটিস কমে গেছে, সুগার কন্ট্রোল আছে, প্রেসার কন্ট্রোল আছে, তাই তো? ইরিটেশনগুলো কমে গেছে, ফ্রোজেন শোল্ডার ঠিক হয়ে গেছে, হাত তুলতে পারছেন, পুরো সব ঠিক হয়ে গেছে। কিন্তু 10 দিন ধরে পেটে প্রচুর গ্যাস হচ্ছে, এটা বিকালের দিকে 2:30 থেকে 8টা পর্যন্ত চলছে, একটুতে ঠান্ডা লাগছে, ঠান্ডার মধ্যে মেনলি হচ্ছে নাকটা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে আমরা জানি ক্লাব মস ইজ অলসো ওয়ান অফ দ্য গ্রেট মেডিসিন ফর ব্লকেজ অফ নোজ। আপনারা যারা জানেন না বা দেখেননি তারা দেখে নেবেন, নাক বন্ধ হয়ে গেলে ক্লাব মাস ইজ ওয়ান অফ দ্য গ্রেট মেডিসিন। তার মধ্যে ক্লাব মসে আছে যে একটু খিদে আছে ভালোই, কিন্তু একটু খেলেই পেট ভরে যাচ্ছে, এটাও পাচ্ছি, পেট প্রচণ্ড ফুলে যাচ্ছে, সোয়েলিং হয়ে যাচ্ছে, এটা বিকালের দিকে বেশি হচ্ছে, প্রচণ্ড গরম খাবার, ক্লাব মাস ওয়ান ফুড আছে। যাই হোক, এখানে বলছেন প্রচণ্ড গরম খাবার ভালোবাসে, মিষ্টি খেতে ভালো লাগছে, আর একটা হচ্ছে নার্ভাসনেস, কোথাও যেতে গেলে খুব নার্ভাস লাগছে বলছেন, তাই তো? নার্ভাসনেস লাগছে, নার্ভাসনেস অ্যাট দ্য বিগিনিং, কিন্তু কাজটা শুরু করলে সেখানে চলে গেলে তখন আর অসুবিধা হচ্ছে না, তখন পারছে, সাকসেস হয়ে যাচ্ছে।
আর হচ্ছে যে কোনো ডিসিশন আপনি যেটা মনে করেন সেটা নিতে পছন্দ ওইটাই করেন final। নাকি অন্যের সাথে কথা না অন্য আমি নিজেই সেটাই ফাইনাল। ডিক্টেটোরিয়াল অলসো। হ্যাঁ। তাহলে দেখুন আমি এখানে ওনাকে আগেই লিখে রেখেছিলাম যে সাজেস্টিভ লিখে রেখেছিলাম ক্লাব মস। তাহলে আপনার ওনাকে দেওয়া হয়েছিল সালফার একটা সময় পর্যন্ত কাজ করলো, কাজ করার পর কিন্তু আমরা যদি ভাবি যে না ওইটাই কাজ করছে যখন ওটাই পাওয়ার বাড়িয়ে দেবো, দিয়ে কিন্তু আজকে আমার একটা সময় গিয়ে কাজ করবে না, আমিও জানি যে একটা সময় গিয়ে কাজ করবে না, তখন দ্যাট উইল বি দ্য চেঞ্জ অফ প্ল্যান অফ ট্রিটমেন্ট। এই সময় আপনার ওষুধ চেঞ্জ করতে হবে, এবং ওষুধ চেঞ্জ করতে হবে অবশ্যই সিমটমের ভিত্তিতে। তাই সিমটমগুলো আমি পেয়ে গেলাম, লাইকোপোডিয়ামের সব সিমটম পাচ্ছি। লাইকোপোডিয়াম 30 একটা 2টো ডোজ উনি আমাকে ফোন করেছিল, দিয়েছিলাম তো তখন 2টো ডোজ দেখে দিয়েছিলাম। খেয়ে কেমন ছিলেন? ভালো ছিলাম। তাহলে দেখুন সকালবেলা থেকে একদম দুপুর অবধি খুব ভালো ছিলাম। তাহলে দেখুন লাইকোপোডিয়াম 30 2টো ডোজ ওনাকে আমাকে ফোন করেছিল যে এই হচ্ছে অসুবিধা হচ্ছে, আমি বলেছিলাম 2টো ডোজ খান, 2টো ডোজ দিয়ে দিয়েছিলাম, খেয়ে ভালো ছিলেন। তাহলে এখন এটা কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ যখন করতে হবে তখন আমরা করবো 0 পোটেন্সিতে। তাহলে দেখুন এই যে ব্রিমস্টোন চলেছে 0-1 থেকে এত পর্যন্ত চলেছে, এইবার ক্লাব মস চলে আসলাম, ক্লাব মস 0-1 0-2 দেবো, এবং দেখবেন যে পেশেন্টের এই যে নতুন সিমটমগুলো আসছে, নতুন সিমটমগুলো সব ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে এবং পেশেন্ট আবার সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তা ঠিক আছে, আপনার ভিডিওটা করলাম। এটা কি যে আমাদের মেডিসিনগুলো আমরা কখন চেঞ্জ করব, যারা জুনিয়র ডাক্তার আছে তাদের এইখানে খুব সমস্যা হয়। প্রথম মেডিসিন সিলেকশন খুব ভালো হলো, কিন্তু সেকেন্ড প্রেসক্রিপশনটা গিয়ে কোথায় করবে সেইখানে তারা হাতড়ায়। তারা এইটা যদি দেখিয়ে দিতে পারি তারা কি হয় অনেকটা গিয়ে তারা মনের মধ্যে শক্তি পায় যে আচ্ছা এইভাবে তারাও হয়তো পাচ্ছে, কিন্তু সে মনে জোর পাচ্ছে না যে আমি এখন চেঞ্জ করবো কি না, কারণ আগের ওষুধটা তো ঠিক কাজ হয়েছে। তাহলে এইভাবে চেঞ্জ করতে হয়, ওই জন্যই দেখালাম। তা আপনি সাহায্য করেছেন, ঠিক আছে।